অবৈধ দখলদার অবশ্যই সরানো হবে, প্রশাসন সরাবে, না হলে জনগণকে সাথে নিয়ে আমরা সরাবো। আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রান্তিক পর্যায়ে কৃষকদের কথা চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে বাংলাদেশে যাতে যে কোনো মৌসুমে প্রতিটি অঞ্চলে কৃষকগণ পানির সুবিধাটা পান, এই জন্য খাল খনন কর্মসূচি শুরু করে চট্টগ্রামে এই মিঠাছড়া খাল থেকেই উনি এই কর্মসূচি উদ্বোধন করেছিলেন। উপজেলা এবং পৌরসভা বিএনপি কর্তৃক একটি সংবাদ সম্মেলন আমরা করেছিলাম এবং আহ্বান জানিয়েছিলাম যেন এই ঐতিহাসিক স্থানে যেখানে দখল করা হয়ে গেছে সেগুলো পুনরুদ্ধার করে এবং এই খালের সংস্কার এবং পুনরাবৃত্তা এটা যেন ফেরত আনে। এই তারই পরিপ্রেক্ষিতে এই খাল পুনঃখননের কর্মসূচি শুরু হয়েছে। প্রশাসনকে ধন্যবাদ জানাই আমাদের এই ঐতিহাসিক স্থানকে এই গুরুত্বটা দেওয়ার জন্য এবং এই কর্মটা শুরু করার জন্য। একই সাথে আমি এই আহ্বানও জানাই যেন এই কাজ অর্ধেক পথে মুখ থুবড়ে পড়ে না থাকে। যা সাহায্য সহযোগিতা করা দরকার আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা তা করব। এই খাল যেভাবে ছিল, শুরু থেকে যেভাবে ছিল, এই একই জায়গায় যেই জবরদখল হয়ে থাকুক না কেন সেগুলোকে দখল মুক্ত করে অবশ্যই এটাকে আবার আগের অবস্থায় ফেরত আনতে হবে এবং ইনশাল্লাহ এটা আমরা ফেরত আনবো। এই সরকার যতদিন আছে ওনাদের কাজ শুরু করবে ইনশাল্লাহ। নির্বাচনের পরবর্তীতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্ব পায় অবশ্যই এটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি সহ বাকি যা যা করা দরকার এই ঐতিহাসিক স্থানকে সংরক্ষিত করার জন্য, মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের এই স্মৃতিকে ধরে রাখার জন্য অবশ্যই আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখবো। এবং শুধু স্মৃতি ধরে থাকার বিষয় না, এই খালটা পুনর্খনন করা হলে এবং নাব্যতা ফেরত পেলে এই এলাকার হাজার হাজার কৃষক উপকৃত হবে। সেই উদ্দেশ্যে আমরা এই কর্মসূচিটা চাই সফল হোক। এটা যদি ওই সময়ের মধ্যে শেষ না হয়, আমাদের সরকার যদি জনগণের মতামতের ভিত্তিতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আমরাও একই ব্যবস্থা নেব অন্যান্য কাজের পাশাপাশি।